তুমি কে? তুমি কোথায় ছিলে? চিন্তা করো। তুমি আমি এমন একটা দুর্বল ছিলাম, জমিনে যেদিন আসছি কোনদিন মা বলে ডাক দিতে পারি নাই, বাবা বলে ডাক দিতে পারি নাই। তোমার আমার এতটাই দুর্বলতা যে দাঁড়াতেও পারি না, পেটের ভেতরে ক্ষুধা, বলতে পারি না আম্মু খানা দাও। ঘুমের প্রয়োজন, বলতে পারি না শীত লাগে কাঁথা দাও, গরম লাগে পাখা দাও। তোমার আমার জীবনের প্রথম পুঁজি ছিল শুধু কান্না আর কান্না আর কান্না। এই কান্না দিয়ে সব আশা পূরণ করেছ রে বাবা। কান্না দিয়ে কি চাও? বাবাও বুঝে না, শুধু মা বুঝেন। বাবা একা বাচ্চা কাঁদে কেন? মনে হয় ক্ষুধা লাগছে। আম্মা জান বলে না, ক্ষুধার কান্না না, মাত্র 5 মিনিট আগে খাওয়াইছি, এখন কেন সন্তান কান্না করে? বলে এখন কান্না করে ঘুমাবে, ঘুমের আগে বাচ্চাদের কান্না আছে। বাচ্চার কান্নায় কখন কি চায়? আল্লাহ মায়ের ভেতরে একটা চুম্বক লাগায় দিছেন, মা সারা কেউ বুঝে না, বাবাও বুঝে না। তোমার আমার জীবনের প্রথম পুঁজি হলো কান্না। ওই কান্নাটা ধরে যদি রাখতে পারো, মা বাবার থেকে 99 গুণ মায়া মহব্বত আমার আল্লাহর বেশি। মায়ের কাছে যদি শুধু কান্না দিয়া জীবনের সব আশা পূরণ করতে পারো, আমার মালিকের দরবারে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আর যদি বলো আল্লাহ মাফ করে দাও, বলা লাগবে না টাকা লাগবে, এইটা লাগবে, আল্লাহ কয় শুধু সারেন্ডার হ, আমি তোর জীবনের প্রয়োজন বলার আগে মিটায়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी दे नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। হাজারো লাখো মানুষ হইছে ওয়াজে, ফজরে মসজিদ খালি, কি লাভ হবে আদিক্যের এই চাপাবাজি করলে? সারা জীবনের বয়ান এক পালায় যদি ওজন করো, ফজরের 2 রাকাত সুন্নতের সমতুল্য হবে না। রহমতের নবী বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। বুঝ ঠিক করার জন্যই সব। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। অথচ আমি আপনাকে বয়ান করি টুপির জন্য, দাড়ির জন্য, নামাজের জন্য, পর্দার জন্য, হালালের জন্য। কেন? আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমি টুপি না পরলে লজ্জা লাগে, আপনি কেমন মুসলমান যে টুপি পরতে গেলে লজ্জা লাগে? আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, বাবা তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? একমাত্র কারণ হলো বুঝের অভাব। সহি বুঝ এখন অন্তরে আসে নাই। আর বুঝটা তৈরি করার জন্য একটা মেডিসিন লাগবে, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। কিয়ামত পর্যন্ত বয়ান যদি চলে আর ওই তাকওয়ার মেডিসিন যদি অন্তরে না আসে, আল্লাহর জাতের কসম কোনদিনই মানুষ দ্বীনের পথে চলবে না।
আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রাসূল যদি বয়ান করে ওর কপালে কালেমা আসবে না। দলিল, যেই রহমতের নবীকে এক নজর দেখা মাত্র জাহান্নামের আগুন হারাম, যেই রহমতের নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রহমতের নবীকে একবার আর একদিন না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এত বড় বেঈমান কপাল পোড়ার নাম জানেননি? কি নাম? অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? রহমতের নবীর সামনে আইসা চেহারা মোবারক দেখা তরবারি ফালায় বলে, রহমতের নবী আমারে মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় পড়ায় দেন। রহমতের নবী বলে হাতটা দাও। যুবকের হাত ধইরা নবী একটা নজর দিলেন। রহমতের নবীর রহমতি নজর লাগা মাত্র কলবের মধ্যে পাওয়ার বেড়ে গেল। তরবারি নিয়ে দাঁড়ায় গেল বাইতুল্লাহর পাশে, ধমক দিয়া কয়, রে আল্লাহর দুশমনেরা, ইসলামের দুশমনেরা, মুহাম্মদের প্রয়োজন নাই, যদি কোনো সাহস থাকে ওমরের তরবারির সামনে দাঁড়া, আমার তরবারি তোমাকে ফয়সালা করার জন্য যথেষ্ট। দেখছেন নি কারবার? তরবারি নিয়ে দৌড়াচ্ছে, নবীকে জবাই করবে, আর সে কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কফাল। কপাল যদি পুড়িয়া যায়, রসুলের বয়ানও কপাল খুলে না, আর কপাল যদি খুলে রসুলকে জবাই করতে এসেও কালেমা পড়ে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সহি বুঝ দান করেন। ভাই যতই বাহাদুরি করি, আজকে আমি বক্তা বক্তা ভাব, আপনি খুব ক্ষমতার ভাব, টাকার ভাব, সাদা কাফনে যেদিন ঢুকবো সেদিন সব ভাব শেষ। নাকি কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ, টাকাওয়ালার লাশ, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও দুনিয়ার মুমিন আল্লাহকে ভয় করো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। রহমতের নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়াইয়া দায়িত্বের জবাব দিতে হবে, পালানোর কোনো সুযোগ নেই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে
ভেঙ্গে গেলে মেলার আর জমে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ, কোন বক্তা হেদায়েতের মালিক? এই জন্য আমি বললাম এত বয়ান ফলাফল জিরো কেন? বুঝের অভাব। বুঝ আসে না কেন? তাকওয়ার অভাব। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া সবার হিসাব দিতে হবে। এই প্রোগ্রামের প্রচারণা বহুদিন ধরে চলে। অনেকে নিয়ত করছিল আসবে, কিন্তু আসতে পারে নাই, কপাল বড় খারাপ। হ্যাঁ, যদি জরুরি কোনো কারণে আসতে নাও পারে, রহমতের নবীর হাদিস মতে নিয়ত ভালো থাকলে না আসলেও সওয়াব পেয়ে যাবে। আর একদল আল্লাহর বান্দারা আছেন, কিন্তু অনেকে বেহেশতের এই প্যান্ডেলে ঢুকতে পারে নাই, দোকানে ঘুরে ঘুরে আড্ডা দেয়, গল্প করে। আর একদল এখানে ঢুকছেন, এই প্যান্ডেলের এত দাম, রহমতের নবী বলেন বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ হয়ে গেল। এই বরকতি মজলিসে বসা সবার দ্বারা সম্ভব না, কারণ এমন একটা মজলিস, দুনিয়ার কোন টাকাওয়ালা যদি এমনি বসাইয়া বলে সবাই রে ৫,০০০ করে টাকা দিব, রাত্র ৩টা পর্যন্ত এখানে বসবা। এক নাম্বার কথা হলো, এই জান্নাতি মানুষগুলো পাইতো না, হয়তো কিছু গাঞ্জাখোর পাবে, কারণ ৫,০০০ টাকায় ৫ দিনের গাঞ্জা। এই জান্নাতি মানুষ আসবে না। আর সেই মানুষগুলোকে আনার জন্য কতটা মেহনত, বিশাল বড় সমাবেশ করে দুনিয়ার মানুষকে দেখাবার জন্য, আসা যাওয়ার গাড়ি ভাড়া ফিরি, বসার জন্য ভিআইপি অবস্থা, ফাঁকে ফাঁকে নাস্তা, না দিলে চেয়ারের বাড়ি, এরপরে নিয়ন্ত্রণের জন্য কত র‍্যাব, কত পুলিশ, কত কিছু। কিন্তু এই ময়দানটা এত মানুষগুলো নিয়ে আসছে, কারো ভাড়া দিছেনি? দিবেনি। নাস্তারও কোনো প্রেশানি নাই, বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থা নাই, জমিনের মধ্যে এমন দুর্বল বিছানা আর কোথাও নাই। কোন বিয়ার অনুষ্ঠানে যদি এরকম বিছানা দেয়, কেউ বিবাহের অনুষ্ঠানে বসবে না। কিন্তু এখানে বসার পরে ময়লা বিছানায় বসিয়াও মনে কষ্ট নাই। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, সব একাকার হয়ে বসছে। আল্লাহ কয় ফেরেশতা দেখে বড় ভালো লাগছে, এদের ঘোষণা দিয়া দাও, এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। হেদায়েতের মালিক কে? থাকবেন নি কিছুক্ষণ? না, আবার তারিখ দেওয়া আছে 12টার মধ্যে হাজির হইতে হবে মিস কলে। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করে। একটা কিসসা শুনাই, কি দুই একটা কিসসা না কইলে আমার নামটা আর জিন্দা থাকে? হ্যাঁ, দুই একটা কিসসা শোনার লাগে না? তবে শুনে রাখো, হ্যাঁ, আল্লাহর জন্য হয়ে যাও, দেখবা জীবন ধন্য। তুমি ডাক্তার হও, পৃথিবীর মধ্যে তোমার নাম উঠে যাবে। তোমাকে আলেম হইতে কে বলে, হুজুর হইতে কে বলে? সবাই বলে, অন্তত আমি বলি না। বাংলাদেশে আমার মতো নাম্বার দ্বিতীয় কোন বক্তা এরকম বলে না যে আমি হুজুর বানাইতে আসি নাই। আমি যুবকদের পক্ষে যেই পরিমাণ কঠোর কথা বলি, পক্ষে
দ্বিতীয় বক্তার কোনো বয়ান আমার নজরে আসে নাই যে বলে আমি স্কুলে পড়ার জন্য খুব জোর তাকিদ দেই, স্কুল ছাড়বি না, ওয়াদা কর, কলেজ ছাড়বি না। কে বলবে এই কথা? আমি হুজুর বানাতে আসি না, সত্যি আমি একবারও বলবো না তুমি হুজুর হও, বলিনি, বলবো না। টুপি পরো, একবারও বলবো না। তুমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, অথচ আমি ওই লাইনেরই মানুষ। আমি শুধু পীরের মুরিদ না, পীরের কঠোর মুরিদ। যারা পীর মুরিদের বিরোধিতা করে আমি তাদেরকে কসম খাইয়া বলি তারা ভণ্ড। শুধু ভণ্ড না, এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা বাতিল। এদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল। আল্লাহ হেদায়েত দান করুন। এক যুবক আল্লাহর খুব প্রিয় গোলাম হয়ে গেছে, বুঝ ঠিক হয়ে গেছে। দুনিয়ার লাইনের এক যুবক, জীবনে মাদ্রাসায় পড়েনি, কিন্তু আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে। ওই পাওয়ার লেগেছে তো অন্তরের পরিবর্তন শুরু হয়ে গেছে। আরে ভাই, এটা গাঞ্জাখোরের নজরেও পাওয়ার আছে, আল্লাহর প্রিয় বান্দাদের নজরে পাওয়ার থাকবে না কেন? আপনারা দেখেন না মাঝে মাঝে আপনাদের এলাকায় ধানের জমিন, কদু গাছের জমিন, খেতে জুতা টানায়, জুতা টানায়নি মাঝে মাঝে? কেন? এটা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে। জুতা টানাইলে কদুগুলো বড় হবে, পোকা হবে না, এই জন্য টানায়। কি জন্য টানায়? বদনজর থেকে বাঁচার জন্য। বদনজর কার? পীর সাহেব কোন হুজুরের? এলাকার সব থেকে গাঞ্জাখোর বেআমলওয়ালা ওর নজরে মারাত্মক রিয়াকশন। একটা দুধের বাচ্চা, ফুটফুটে গোলাপ, নজর দিছে তো অসুস্থ হয়ে গেছে। ডাক্তার কয় কোনো রোগ নাই, মুরব্বীরা কয় বদনজর লাগছে, তাড়াতাড়ি পানি লাও, পানি ভরা নাও, তেল ভরা নাও, ঔষধে হবে না। এটা গাঞ্জাখোর বদনজর দিছে। গাভীর দুধ হয় 13 কেজি, এত দুধ গাভীর, পরের দিন থেকে 3 কেজি ঠাইনাও বের করা যায় না, বদনজর লেগে গেছে। এটা গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার থাকে, একজন তাহাজ্জুদওয়ালা, জিকির করেনওয়ালা, আল্লাহওয়ালার নজরে কেন পাওয়ার থাকবে না? আল্লাহওয়ালার নজর লাগছে তো যুবকের কলবের মধ্যে পাওয়ার পরিবর্তন শুরু হয়ে গেছে। এতদিন নামাজ পড়তে মজা লাগতো না, এখন নামাজ না পড়লে মজা লাগে না। কি যুবক বাবা, আমি কিন্তু খুব খেয়াল করি, আমি বলি নাই তুমি টুপি দাও, পীরের কাছে যাও, তাবলিগে যাও, বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো, আলহামদুলিল্লাহ, সারিও না স্কুল, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। তবে দাবি আমার একটা, শেষ বেলা বলবো দাবিটা কি? স্কুলে পড়ো, ডাক্তার হও। আমি কলিজা দিয়া দোয়া করি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও। তবে একটা দাবি আমার থাকবে, ছোট্ট এক দাবি, আল্লাহ কবুল করেন শেষ সময় সেটা বলবো। যুবক, পরিবর্তন এসে গেছে, আল্লাহর ওলির নেক নজর লাগছে তো এখন নামাজ, নামাজ তো নামাজি। কেমন নামাজ? আজান হওয়া মাত্র আল্লাহর বান্দা মসজিদে আজানের আগেই হাজির হয়ে যায়। এক বেলার নামাজ, ওই বান্দার কোনো কাজা হয় না, কাজা হবে দূরের কথা, তাকবীরে উলাও তার ছুটে না। আল্লাহর বান্দা যুবক এতটাই ইবাদত করতে করতে আল্লাহর প্রিয় ইবাদতে মগ্ন হয়ে গেছেন। যুবক একদিন চিন্তা করে, আমি নামাজ পড়ি ঠিক, তবে আমি নামাজের পরে বাহির হইলি তো আমার একটু চোখের গুনাহ শুরু হয়ে যায়, বেগানার নজর লাগে, মানুষের পেরেশানি। এখান থেকে আমি বের হইয়া ভালো একটা নিরিবিলি জায়গা যদি পাইতাম, ওই জায়গায় গিয়া আমি আল্লাহর ইবাদতে শুধু দিন রাত কাটাইতাম, খানারও চিন্তা নাই, ঘুমানোরও চিন্তা নাই। ঘরের ভেতরে তার মা, বৃদ্ধা মা,
আর কোন মহিলা নাই। ওই যুবক ভাবতেছে কোথায় যাইয়া নিরিবিলি আমি আল্লাহকে ডাকবো, কোলাহল মুক্ত হয়ে যাব, আমার যেন চোখের গুনাহ না হয়, আমার যেন জবানের কোনো গুনাহ না হয়। আমরা তো নামাজ পড়ি, বয়ান করি, কিন্তু প্যান্ডেল থেকে বের হইলেই তো গুনাহ শুরু হয়ে যাবে। জবানের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ। ওই যুবক ভাবতে 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 হঠাৎ অন্তরের মধ্যে একটা জবাব এসে গেছে। বাড়ির দূরে একটি পাহাড় আছে, জঙ্গল। ওই পাহাড়ের চূড়ায় যাইয়া আমি আল্লাহর ইবাদতে কাটাবো, আর বাড়ি ঘরের চিন্তাও করব না। মানুষ একটা কাজে যখন ধ্যান দিয়া করে তখন খানা দানার ফিকির থাকে না। ঠিক আল্লাহর মুহাব্বতের বান্দারা যখন ইবাদতে মশগুল হয়ে যায় তখন আর দুনিয়ার লাইনে কানেকশন থাকে না, খানা দানার ফিকির থাকে না। কেমন যেন ইবাদত করলেই তার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওই আল্লাহর বান্দা যুবক পাহাড়ের চূড়ায় গিয়ে ইবাদত করার নিয়ত করে মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল পাহাড়ের চূড়ায়, জঙ্গলে। বৃদ্ধা মা, ঘরের মধ্যে কেউ নাই। আল্লাহর মুহাব্বত তার অন্তরে গালেব হয়ে গেছে। ও আমার কলিজার যুবক, এই জন্যই তো বলেছি তোমার হুজুর হওয়ার দরকার নাই, কারণ আমার দেশে হুজুরের অভাব নাই, মাদ্রাসারও অভাব নাই, মাদ্রাসায় ছাত্রেরও অভাব নাই, মাওলানারও অভাব নাই, আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব। তুমি একজন ডাক্তার হও, তবে আমার ছোট দাবি তুমি কোনোদিন বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যাটা কি? বেয়াদব না হওয়ার ব্যাখ্যা 3 জায়গায়। তুমি বেয়াদবি করবা না তো তোমার কপাল পুড়ে যাবে, মরার আগেই পুড়ে যাবে। জানি না তুমি দেখছো কিনা যুবক, আমি রাস্তায় চলি, মাঝে মাঝে দেখছি অনেক পাগল যুবক, পাগল ল্যাংটা, কিন্তু ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। দেখছো নি এরকম যুবক? ভাবলাম আরে পাগল কি আবার ইংলিশের উপরে কোচিং করলো? না, কখনো সে ইংলিশ শিখে নাই, বরং ভালো স্কুল বা মাদ্রাসার ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়েছে। আর পাগল হইতে কি কোনো মেডিসিন লাগে? ব্রেনের একটা তার শেষ হয়ে গেলেই তো সে ওর পাগল। আর তার না ঠিক আছে, সব আউলায় নাই, খালি একটু মদ পান কইরা এর মাথা নষ্ট। বউরে মা কয়, এই মদ পান করে কেউ জিকির করছে? হ্যাঁ, আমি বলি তো বাংলাদেশে, সারা দুনিয়ার লাইনে যত বড় ভিআইপি তত বড় মদখোর। দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় সুদখোর। বড় সুদখোর না হইলে ভিআইপি হয় না, বড় মদের বোতল না খাইলে ভিআইপি হয় না। আর এগো হাতে যদি দাও ধর্মের চাবি, কি উপায়? শিয়ালের হাতে যদি মুরগি দেয় আমানত, শিয়াল ফন্ডি 3 দিন পরে নিমু, শিয়াল কয় মা পোসাই দোয়াও চাই, 1 সেকেন্ডের জন্য আর দেওয়া হবে না, জিন্দা কেন মরাও না, এটা পেটের ভিতরে কিমা হয়ে গেছে। তো শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয়, ধর্মের চাবি সুদখোর হারামখোরের হাতে রাখলে তো তাই হবে। হারামখোরের হাতে ধর্মের চাবি রাখছে কে? জিবরাইল। কথা বল না কেন? কে রাখছে? আমরা কইতে কষ্ট লাগে না? ভোটের আগের রাত্রে টাকা নিয়ে পায়খানা খাইছো, তো কষ্ট লাগে নাই? চেয়ারম্যান কে আমারে ভোট দিস, কয় হাদিয়া বাড়াইস। চেয়ারম্যান ভোর রাত্রে হাদিয়া দেওয়া লাগে না জানে না, দিতে দিতে শেষ। কবে আর কি করবো? বাড়ি বেশ। বাড়ি বেশ না, আমার উপায় কি? বুদ্ধি নেই।
আমগো চেয়ারে যখন বসবা তখন আমগোটা খাইও। চেয়ারম্যানকে বুদ্ধি তো জীবনে কেউ দেয় নাই, বেশ বাড়ি সব দিয়া চেয়ারে বইয়া সব খাইতেছে, জনগণেরটা খায়। তাহলে চেয়ারম্যান আগে খাইলো হারাম না জনগণ খাইলো আগে? ভালো করে মনে রাখিও, জনগণ হারামখোর হলে ওদের নেতাও হারামখোর হবে, জনগণ নামাজি হলে ওদের নেতাও নামাজি হবে। চেয়ারম্যানকে গালি দাও কেন? চেয়ারম্যান থেকে তো হারাম আগে তুমি খেয়েছো। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, সরকারি বেসরকারি চাকরি করে জানা থাকলে আমাকে অল্প টাইমে জবাব দেন, কয় ঘন্টার ডিউটি বলেন? বেতন কত? নিম্নে 20,000। ধন্যবাদ। শুধু 20,000। টেবিলের তলে কত মুক্তা টুকতা তো পড়ে আছে, ওর বাপ মা থুয়ে গেছে, খালায় থুয়ে গেছে, ওটি খাইব? ওটি যেমনে হেমনে যায়। যেই গাছ তাড়াতাড়ি বড় হয় সেই গাছ তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। যারা রাতারাতি টাকা পয়সাওয়ালা হয়ে যায়, হারাম ছাড়া কেউ রাতারাতি বড় লোক হতে পারে না। আর ওই পথে এগুলো চলে যায়। ফট করে মাইয়ার কিডনি নষ্ট, নে 1 কোটি নেই। কি আল্লাহর কৌশলের সামনে কেউ টিকতে পারে? ওই আল্লাহর বান্দা যুবক, আচ্ছা আপনাকে মনে হয় ক্ষুধা লাগছে বেশি? এই তো মিশা কথা, লাগছে তো হালকা পাতলা। তবে যেই ক্ষুধা, এই কি চানাচুর খাইলে কমবে? বাদাম খাইলে কমবে? ওয়াজের প্যান্ডেলে এগুলি তো আদব না। 2 ঘন্টা না খাইলে মরে যাবেন। ওয়াজের প্যান্ডেলে এগুলো কেন? এটা বেচা কেনার মজলিস নাকি মিয়া? ওই যে বলছিলাম শুরুতে, থানায় আসামি নিয়ে ভিড়ায় কাঁদে না, আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহ আল্লাহরা বয়ান করে, মানুষ হাউমাউ করে কাঁদে। ওরে মারলো কে? এটা তো সেই প্যান্ডেল, তামাশা কেন? 2-1 ঘন্টা না খাইলে কি হবে? এখানে পান, এখানে চা, কেউ আবার গেছে বিড়ি টানতেছে, টাইনে টুনে আবার এই তো পুরান ওয়াজি চলতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহর বান্দা যুবক সিদ্ধান্ত নিয়েছে, আমি নির্জন জায়গা পাহাড়ের চূড়া ছাড়া দেখি না। রহমতের নবী ঘটনার বিবরণ দিয়েছেন। ওই যুবক পাহাড়ের চূড়ায় যাইয়া লিসানি ইয়াফকাহু কওলি,
निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। দুই নং জগৎপুর তালুকপাড়া সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, প্রথম দিন 12 ফেব্রুয়ারি 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, বক্সের রিভাবটা একটু বাড়াও হালকা, ই দিবা না, কি বলে, ইকো দিবা না, সাউন্ডটা একটু চিকন করো হালকা। আল্লাহ পাকের দরবারে শুকর, এত না অল্প, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, हबीब किबरिया, अशरफुल अंबिया, सय्यदुल अंबिया, शफीअ महशर, साक़ी कौसर, आक़ा नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। नबीजिर दरूद पढ़ले गुनाह হয়, পড়লেন না কেন? ভাবে আছেন? হ্যাঁ, অজে বসলে অনেকের ভাব বেড়ে যায়, জোরে পড়লে সম্মান না জানি কমে যায়। সবাই জবান খুলে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু, আবার পড়েন, একবার পড়বেন, একবার সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে যাবেন। এই সোজা হয়ে বসো। 1 নাম্বার পুরস্কার, 10টা গুনাহ মাফ হয়ে যাবে।
দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। 10টা গুনাহ যে মাফ হলো, এই 10টা গুনাহ আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। ছোট একটা আমল কিন্তু পাওয়ার অনেক বেশি। দরুদ এমন একটি আমল, ভাই নয়েজটা কমাও না, যেই দরুদের আমল করলে দুনিয়াতে অনেক লাভ, আখেরাতে তো আছেই। শরীরের সমস্যা, সংসার, পরিবার, ব্যবসা, চাকরি, যে কোনো ক্ষেত্রে সমাধানের একমাত্র আমল দরুদের আমল। কমপক্ষে 300 বার দরুদের আমল করা উচিত। কতবার? তবে শর্ত 2টা। 1 নম্বর শর্ত হলো খুব নির্জনে পড়তে হবে এবং পবিত্র অবস্থায় পড়তে হবে। সেই নির্জন সময়টা কখন? আমার দৃষ্টিতে ফজরের পরে অথবা ঘুমের আগে বিছানায় বসে তসবিহ হাতে নিয়ে, সময় থাকলে নামাজের দরুদ, সময় কম হলে এই সংক্ষিপ্ত দরুদ 300 বার পড়ে ডান কাতে কিবলার দিকে চেহারাটা ঘুরায় যদি ঘুমিয়ে পড়েন, এভাবে আমল যদি লাগাতার চালু রাখতে পারেন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যেই রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ পাক এর দরুদের আমল করার মতো আমাদেরকে তৌফিক দান করেন। দুনিয়াতে তো বহু বাহাদুরি করি। আজকে আমি এক লাইনের বাহাদুর, আপনি আর এক লাইনের বাহাদুর, কিন্তু এই বাহাদুরির যে কোনো মূল্য নাই, এটা দুনিয়াতেই শেষ সময় দেখায় দিয়ে এরপরে মানুষ চলে যায়। কথিত আছে পৃথিবী শাসন করেছেন 2 জন, শোষণ করেছে 2 জন। শাসক যিনি শাসন করেন তাকে বলে শাসক, যিনি শোষণ করে সে হলো শোষক। শোষণ করে যে সে জালেম, শাসন যিনি করেন সে আদেল। শোষণ করেছে পৃথিবী 2 জন, শাসন করেছেন পৃথিবী 2 জন। একটা অক্ষরের শব্দের কারণে কথার টার্গেট ভিন্ন হয়ে যায়। শোষণ করেছে 2 জন, নমরুদ, বখতে নসর। শাসন করেছেন 2 জন মুসলমান, শোষণ করেছে 2 জন কাফের। একজন শাসক সুলাইমান পয়গম্বর, আর একজন শাসক যুলকারনাইন। অনেকে সেকান্দার বাদশা বলে। এই বাদশা যুলকারনাইনের একটা জীবনের শেষ কথা আছে ইতিহাসের পৃষ্ঠায়। ইন্তেকালের সময় তিনি বলে গেলেন, গোটা দুনিয়াই তো শাসন করলাম, ইন্তেকালের পরে জানাজা হবে, কাফনের ভেতর থেকে আমার হাত দুটো এরকম বের করে বাজারে ঘুরে দিয়া এরপরে কবরে নিবা। তার ওসিয়ত মতে তাই করা হলো। যখন খাটিয়া কাঁধে নিয়ে 2 হাত এরকম করে বাজারে ঘুরাইয়া নিয়ে যাচ্ছে, দুনিয়াদারের মন্তব্য একরকম, আখেরাত ওয়ালাদের মন্তব্য আর এক রকম। ওই যে একটা কথা আছে প্রবাদ, যে যেমন তার আন্দাজটাও তেমন।
যে যেমন তার, যে ভালো সে মনে করে সবাই ভালো, যে খারাপ সে মনে করে সব খারাপ, যার চোখে চশমার আয়না কালো সে মনে করে ফুল প্যান্ডেল কালো, কিন্তু নিজের আয়না যে কালো এই চিন্তাও আসে না। দুনিয়াদারেরা বলল, দেখছনি সারা দুনিয়া খাইয়াও পেট ভরে নাই, আরো চায়। আখিরাতওয়ালারা মন্তব্য করলো, গোটা দুনিয়া শাসন করেও দেখায় গেল খালি হাতে চলে যাই। ব্যবধান হয়ে গেছে না? একই অবস্থা, মন্তব্য দুই রকম কেন? মেমোরির সিস্টেম দুইটা, মেধা দুই দিকে কাজ করে, বুঝ দুই রকম হয়ে গেছে। এই বয়ান টয়ান যা হচ্ছে, কি বয়ান করব জানি না, বয়ান তো আপনারা জানেন, না জানলে আলেমের ভুল ধরেন কেমনে? আপনারা অনেক ক্ষেত্রে অনেক বেশি জানেন। এরপর অনেকে বলে আমরা না জেনে অন্যায় করি। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, জুলুম হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, জুলুম করা হারাম, প্রতিবেশীর হক নষ্ট করা হারাম। এখানে একটা লোকও কি এগুলো জানে না? এরপরও কেন বলেন জানি না? মানুষ বড় চালাক, অন্যায় করে ধরা পড়লে বলে না জেনে করছি। মাস্তানি করার সুযোগ পাইলেই বলে আমরাই সব জানি, হুজুর কি জানে, হুজুরেরা কি জানে, আমরাই জানি। আর আকামে ধরা পড়লে বলে না জেনে করেছি। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে একই অবস্থা, মন্তব্য দুই রকম হলো কেন? বুঝ দুই রকম হয়ে গেছে। এই জন্য বয়ানের মূল থিম হলো বুঝ ঠিক করা। দেখেন এখানে আপনারা যারা বসছেন, যুবক ভাইরা, বক্তার এলেম আর আমল দিয়া বয়ান হয় না, কথাটা মনে রাখবেন। বয়ান ভিন্ন জিনিস। বহু এলেমওয়ালা সে অনেক সুন্দর বয়ান করবে, মিথ্যে কথা। বহু এলেমওয়ালা, কোটি ছাত্র তার, বড় বড় আলেম, মাইকের সামনে ওয়াজ করতে পারে না। বয়ান ভিন্ন জিনিস, খুব খেয়াল করবেন। বয়ানের মতো হওয়ার জন্য দুই পুঁজি লাগে, একটা গোপন আর একটা ওপেন। গোপন পুঁজি আল্লাহ পাকের রহমত, আর যেটা ওপেন লাগে জাহিরি, সেটা হলো উপস্থিত সামিঈন, শ্রোতাদের অন্তরের নিরঙ্কুশ মোহাব্বত। কি আল্লাহর রহমত লাগবে, শ্রোতাদের অন্তরের নিরঙ্কুশ মোহাব্বত। এই দুইটা যখন এক হবে তখন বয়ান হবে। বয়ান আল্লাহ বের করে দেন। বয়ান তো সবাই করে, কিন্তু বয়ানের মধ্যে একই বয়ান, ফলাফল ভিন্ন। এটা কোন থানা? তিতাস। কোন একটা অপরাধীকে থানার ওসি সাহেব বা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে গেল, কোন একটা যুবক ধরে নেন, নিয়ে থানায় আটকাই, এমন বেতের বাড়ি, কিন্তু আশ্চর্য যে এক ফোঁটা চোখের পানি ফেলে না, শুধু চিল্লায়, কান্না নেই। আল্লাহ পশুকে বিবেক দেন নাই ভালো মন্দ যাচাই করার জন্য, মানুষকে দিছেন। মানুষ হিসেবে একটু খেয়াল করেন। আমি হাফিজুর রহমান, হুজুরেরা তো এমনি আপনাদের জ্ঞানীদের নজরে বোকা। আপনারা হুজুরদেরকে বোকা মনে করেন এবং বলেও বেড়ান চায়ের দোকানে, হুজুরেরা কি জানে। আর আমি হাফিজুর রহমান তো ট্রিপল বোকা। আমার এলেম নাই, আমল নাই,
আল্লাহ কি জন্য কণ্ঠ দিছে তাও জানি না। আপনারাই বলেন হাফিজুর রহমান কি ওয়াজ করবে, কেচ্ছা কাহিনী ছাড়া আর তার কাছে কোনো ওয়াজ নাই। আপনারাই বলেন, আবার আপনারাই বয়ান শুনতে আসছেন, জানি না এর মধ্যে কি হিকমত। তো বোকা হইয়া কিছু কথা বলি, মানুষ হিসাবে একটু চিন্তা করবেন, অনুরোধ থাকলো। বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহর ওয়াস্তে, বেয়াদবি মাফ করবেন। আপনারা অনেক দামি মানুষ, শিক্ষিত মানুষ, আমি এটা অকপটে স্বীকার করে নিলাম দিল থেকে। আমি কোনো বানাওটি তাকাল্লুফি যেটাকে বলে আরবিতে, বানাওটি ফ্যাশন, আমি এগুলো বুঝি না, বুঝার চেষ্টাও করি না। আমি রিয়েল কথা বলি, দিল থেকে বলি যা বলি, এবং এমন নিয়তে বলি যে আমার দিল এমন চায় যে কেউ যদি বলে হাফিজ ভাই পাও ধরা, যদি পাও দুইটা ধরো তা আমি আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, আমি খুব দ্রুত নিচে নেমে তার পাও ধরবো। এতটা দিল নরম করে আমি বয়ানে বসি। কারণ আমার কোনো দল নাই যে আমি বলবো আমার একটা ফরম আছে পূরণ কর, আমি নেতা হতে চাই, আসো আমার দলে। আমার কোনো দল নেই। আমি সবাইরে ডাকি মদিনার দালালির জন্য, মদিনার দালাল হও, কামে লাগবে। আমার বয়ানে আমি কোনো দলের পক্ষে বলি না। হ্যাঁ, যারা কোরআন সুন্নাহর আলোকে হক, আমি সবার পক্ষে বলি। কেউ বলতে পারবে না হাফিজুর রহমান শুধু চরমনে নিয়ে ওয়াজ করছে, একটা বয়ান সারা জিন্দেগিতে পাবে না। কেউ বলতে পারবে না আমি তাবলিগ নিয়ে শুধু একচেটিয়া বয়ান করছি। কেউ বলতে পারবে না যে আমি শুধু দেওবন্দি নিয়ে বয়ান করছি। যারা হক কোরআন সুন্নাহর আলোকে, আমি সবার পক্ষে বলি। টার্গেট মদিনার আদর্শের উপরে মানুষকে ডাকা, ভিন্ন কোনো চিন্তা নেই। তো খেয়াল করেন তো, এখানে আপনারা যারা বসছেন আমরা সবাই কিন্তু মুসলমান। মুসলমান না? সহজ কথা, আপনার আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আমরা আসছি সিস্টেম। শুধু তিতাসের মানুষগুলো লঙ্গি পরে আসছিল। বিদায় বেলা কাফন হবে সবার বেলায় তিনটা, মহিলাদের পাঁচটা, কালার হবে আলাদা। কি আমগো পাঁচকুল্লিওয়ালাদের কালার একরকম, তাবলিগওয়ালাদেরটা আর এক রকম, কালার সব কি কালার? তো কালার নিয়েও তো কিলাকিলি চলে। বিদায়ের পরে কবরের সাইজ না, আপনাদের এলাকায় কবর এক হাত বড়, কবরে রাখার পরে প্রশ্ন তিনটা, তাও কি না হুজুরদের প্রশ্ন আলাদা? সবার বেলায় এক। বুঝেন, আল্লাহ বুঝ দিছে মানুষকে, কুকুরকে দেন নাই, পশুকে দেন নাই। বুঝেন, বয়ানের মূল থিম বুঝ ঠিক করেন। বুঝটা যদি ঠিক হয়ে যায়, সহি বুঝ এসে যায়, তখন স্কুলে পড়ুয়াও দাড়ি রেখে দিবে। কি বিষয়, তুমি স্কুলে পড়া দাড়ি রাখছো কেন? আমার বুঝ ঠিক হয়ে গেছে যে দাড়ি ছাড়া রসুলের শাফাত পাওয়া কঠিন হয়ে যাবে। বুঝ আর কিছু না। বয়ানের সব আপনারা জানেন, বয়ান শুধু বুঝ ঠিক করা, অন্য কিছু না। এজন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে দ্বীনের সমঝ দান করেন, তাফাক্কুহ ফিদ্দীন দান করেন। একটা হলো তাআল্লুম ফিদ্দীন, দ্বীন সম্পর্কে জানা, আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীন সম্পর্কে বুঝে মেনে নেওয়া, চলা। তাআল্লুম ফিদ্দীন অর্থাৎ দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা আম, এটা হিন্দু জ্ঞান অর্জন করে দ্বীন সম্পর্কে। কিন্তু তাফাক্কুহ ফিদ্দীন এটা খাস। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে তাফাক্কুহ ফিদ্দীন দান করেন। তার মানে সে দ্বীন যতটুকু জানে তার থেকে বেশি মানে। তো আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, ইসলাম এক, কাবা এক।
বিদায় বেলা কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। তাহলে আপনাদের বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদেরকে করব, খ্রিস্টানকে করব, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। আপনারা তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, আপনাদের বয়ান করব কেন? কেন কেন না, আপনাদের পিছনে তালি দিতে দিতে 12 মাস শুধু আমি একা, হাজারো লাখো আলেম তাবলীগওয়ালারা আপনাদের পেছনে দৌড়ায়, পীর মাশায়েখরা দৌড়ায়, বক্তারা দৌড়ায়, জুমার খতিবের মেহনত, 12 মাস শ্বাস ফালানোর জায়গা নাই, নিজের মাইয়া পোলা বউ নিয়ে ভাবার টাইম নাই, উম্মত নিয়ে ভাবে সব আলেমরা। এজন্য বলি, এ জাতি তোমার পেছনে একমাত্র আপন বন্ধু উলামায়ে কেরাম, আর সবগুলো চান্দাবাজ আর ধান্দাবাজ। তুমি যার পিছনে ঘুরে ঘুরে নামাজ ছাড়ছো, তুমি যার পেছনে ঘুরে ঘুরে দাড়ি কেটেছো, কি পাওয়ার আশায় নামাজ ছেড়েছো, কার পেছনে, সে চান্দাবাজ আর ধান্দাবাজ। লিখে রেখো, স্বার্থে আঘাত লাগলে তোমার দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। লিখে রাখো। সোনার বাংলার রাজনীতি বুঝো, সবগুলো চান্দাবাজ আর ধান্দাবাজ। স্বার্থে আঘাত লাগলে, তোমারে মারার লেগে তোমার শত্রু দরকার নাই, তুমি যেই বন্ধুরে লইয়া এরপর সারা রাত মোবাইলে আকাম করো, তুমি যেই পিছনে ঘুরা ঘুরা এক প্লেটে খানা খাও, সে বন্ধু তোমার জন্য একটা ছুরি রেডি রাখছে, স্বার্থে আঘাত লাগলেই তুমি মাইনাস। ভাগাভাগিতে কম পড়লেই বলবে ওরে মাইনাস কর, কেন? আমার ভাগে কম পড়ে গেছে, ওরে মাইনাস কর। তোমার দলের লোক তোমাকে মারার জন্য রেডি, আলাদা কোনো শত্রু দরকার নেই। কিন্তু তোমার নিরাট কলিজার বন্ধু, বলে রাখি, ভালো করে বলে রাখিও, তোমার নিঃস্বার্থ কলিজার আপন বন্ধু এদেশের উলামায়ে কেরাম ছাড়া কেউ না। সবাই ভাবে নিজের দল, ক্ষমতা, শেয়ার। আলেম ভাবে নিজের সব বাপ উম্মত। আলেম চিন্তা করে আমার ইমামতি থাক বা না থাক খবর নেই, আমার বয়ান চলবে না চলবে জানা নাই, কিন্তু উম্মতের চিন্তা নিয়ে প্রত্যেকটা আলেম 24টা ঘন্টা মেহনত করে। আমাকে ছোট্ট একটা জবাব দিবেন, সঠিক কথা বলবেন, কোনো দালালি করবেন না। এই জমিনে সব দালাল, সবাই কি দালাল। আর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, যার মাদ্রাসা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গৌহারডাঙ্গা মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা, যে শামসুল হক ফরিদপুরি এত বড় বীর ছিলেন, পাকিস্তান পিরিয়ডে ইংলিশের উপরে ডিগ্রি নেওয়া ব্যক্তি, আইয়ুব খানকে বলেছিল, আইয়ুব খান, টাকা দিয়ে গরু কিনা যায়, শামসুল হক রে কিনা যায় না। সেই শামসুল হক ফরিদপুরি তিনি এক বয়ানে লিখেছেন, এ দুনিয়ায় যত মানুষ সব পাগল। সব কি? কোন এক আয়াতের ব্যাখ্যায় বলেছিলেন, দুনিয়ায় যত মানুষ সব পাগল, একটা মানুষ পাগল ছাড়া নেই। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ সম্মানের চেয়ারের পাগল, আর একদল পাগল শুধু আল্লাহর পাগল। তা সবাই পাগল না? যে নারীর পাগল ও 24 ঘন্টা ফিকির নারী, যে গাড়ির পাগল ওর 24 ঘন্টা ফিকির, ধ্যান, খেয়াল গাড়ি, যে ক্ষমতার পাগল 24 ঘন্টা নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা, সে আর গেল না থাকলো। আর যে আল্লাহর পাগল 24 ঘন্টা তার ফিকির, তার জ্ঞান, ধ্যান, খেয়াল, আমি আল্লাহকে কেমনে পাই। এই তুমি থামো, ডিস্টার্ব হয়, এতগুলো মানুষ শুনতেছে, চুপ করে থাকো। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। তো বলতেছিলাম, সবাই এক আল্লাহর গোলাম, আপনাদের বয়ান করতে হবে কেন? এরপরও করার পর ফলাফল কি? এই যে এত মানুষ এখানে, অনেকে বলবো মাশাআল্লাহ আমাদের আশিকুর রহমান মাসুম ভাই মর্দে মুজাহিদ নিবেদিত প্রাণ দিনের জন্য, এ যদি আজকে এখানে একটা
গানের আসর জমায়ে ফেলতেন, কেউ বিরোধিতা করত না, সবাই বাহবা দিত। কিন্তু নিজের ঘামের হালাল টাকা দিয়ে কোরআনের বাগান মিলাইছেন, পেছনে অনেকে অনেক সমালোচনা শুরু করেছে, এই দোষ সেই দোষ। দেখেন তো, আপনারা বলবেন অনেক লোক হয়েছে, কি লাভ হবে এই চাপাবাজি করে? অথচ এখানে বহু আল্লাহর বান্দা বসে আছে, আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এখানে এশার জামাত হইছে না? আর আল্লাহর কিছু বেশি আশেকরা ওই সিফায়ে বিড়ি টানছে, জামাতে আসে নাই। মোনাজাতের পরে বাসায় গিয়া মোবাইল নিয়ে, আবার মোবাইলের ডিউটি তো এখন কঠিন, মা বাবার হক আদায় না করতে পারলেও মোবাইলের হক যথেষ্ট। আল্লাহ যদি উসিলায় মাফ করে, সারা রাত মোবাইল দরজা জানালা বন্ধ করে জেনা চলে, ঘরের রুমে রুমে মোবাইলটা ওপেন করে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ সারা রাত করে, কানের জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত চেহারাটা নষ্ট করে ফেলেছে। সে তো মনে করে আমাকে তো প্রিন্স মনে হয়। তুমি কার্টুন হয়ে গেছো, কার্টুন দেখতে দেখতে নিজে কার্টুন হয়ে গেছে। আমাদের বরিশালে কাঠের ঘর বানায় দোতলা, তো আমাদের দেশে ওই যে দোতলা বানায় যে পাডাতন বলে, তক্তা দিয়া, যার উপরে এটাকে আড়া বলে, লম্বা আড়া। তো ওই কাঠ খাওয়ার একটা পোকা আছে, ওই পোকায় কাঠ যখন খায় উপরে ফিটফাট, ভিতরে কিচ্ছু থাকে না। প্রত্যেকটা মোবাইলওয়ালার ভেতরের অবস্থা সব ধ্বংস, উপরে দেখা যায় খুব ভালো না। তোমার এই মোবাইলের গুনাহ দেখতে দেখতে কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চরিত্র তো নাই, ওই লেখাপড়া নাই। এখন বাকি আছে তোমার ভেতর একটা রূহ, আজরাইল যদি নিয়ে চলে যায় তুমিও নেই। বলে গেলাম, মোহাব্বত নিয়ে বললাম, কাউকে আক্রমণ করার জন্য না। যুবক, তুমি কে জানো? তুমি তোমাকে চিনো না। এই জন্য আল্লাহ কোরআনে নিজে বলছেন, নিজে বলেন, আমাকে চিনতে চাও আগে নিজেকে চিনো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি নিজের মধ্যে তাকাইয়া কেন গবেষণা করো না? এজন্যই তো আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনে সে তার রবেরও চিনে। তুমি আমার আল্লাহকে